রাজ্যে আইনশৃঙ্খলা এবং দুর্নীতির বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নোটে 24 ঘন্টার মধ্যে 3 জেলায় শ্রীঘরে প্রভাবশালীরা। অবশেষে পুলিশের জালে বীরভূমের দুবরাজপুরের পুরো ভোটে অশান্তির মূল অভিযুক্তরা। গ্রেপ্তার হলেন দুবরাজপুরের প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার অভিক মিশ্র এবং 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সোনামণি বাগদির শ্বশুর কৈলাস বাগদি। অভিযোগ, ভোট চলাকালীন ওই ওয়ার্ডের বিজেপি মহিলা প্রার্থীকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তদন্তে নেমেছিল দুবরাজপুর থানার পুলিশ। শনিবারই ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয়। পূর্বস্থলী 1 নম্বর ব্লকে শ্রীরামপুর অঞ্চলে তৃণমূল যুব সভাপতি সৌভাগ্য মজুমদারকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে 11 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করল নাদনঘাট থানার পুলিশ। গ্রেপ্তারের পর শনিবার তাকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে কালনা আদালতে পাঠানো হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকেরা তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে চোর স্লোগান দেন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার ধুলিয়ান পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শরীফ শেখ ওরফে হাড্ডি। অভিযোগ, আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা নিয়েছিলেন শরীফ শেখ। বিপুল টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শনিবার ধৃত কাউন্সিলরকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। ক্ষমতা চিরস্থায়ী নয়, এই চরম সত্যটি আজ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রমাণিত হচ্ছে। বীরভূম, কাটোয়া, মুর্শিদাবাদের যে নেতারা এতদিন নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবতেন, আজ তাদের আইনের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে। ভোলানাথ চক্রবর্তী, অরূপ সেনগুপ্ত এবং শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।